নিঃশব্দে জমতে থাকা ক্ষোভ কখনো কখনো এমন বিস্ফোরণ ঘটায় যা শুধু একটা রাজনৈতিক দল নয়, গোটা রাজ্যের রাজনৈতিক সমীকরণকেই নাড়িয়ে দেয়। দীর্ঘদিন ধরে দলের অন্দরে চাপা অসন্তোষ, নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়ে বিতর্ক চলছিল। কিন্তু এবার সেই ক্ষোভ যেন প্রকাশ্যে বিস্ফোরিত হলো। একসময় তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য মুখ হিসেবে পরিচিত ছিলেন। সেই কল্যাণ ব্যানার্জির মন্তব্য ঘিরে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। শুধু মতবিরোধ নয়, সরাসরি অভিষেক ব্যানার্জির নেতৃত্ব এবং আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি এমন বার্তা দিয়েছেন যা তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্বকে আরও স্পষ্ট করে তুলেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনা শুধু ব্যক্তিগত অসন্তোষের বহিঃপ্রকাশ নয়, বরং দলের অভ্যন্তরীণ সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একের পর এক তৃণমূল নেতা তোপ দেখেছেন। দলের এই ভাঙন পর্বে যিনি জোর গলায় মমতার পাশে দাঁড়িয়েছিলেন, সেই কল্যাণ ব্যানার্জিকেও এবার বিদ্রোহী হিসেবে দেখা গেল। অভিষেকের ঔদ্ধত্যে রীতিমতো চটে গিয়ে কল্যাণের সাফ বক্তব্য, মমতাদিকে বেছে নিতে হবে। দলে কে থাকবে, আমি না অভিষেক? রাজনৈতিক মহলের মতে কল্যাণ ব্যানার্জির বক্তব্যের গুরুত্ব অন্যদের তুলনায় অনেক বেশি, কারণ তিনি শুধু একজন সাংসদ নন, দীর্ঘদিনের আইনজীবী এবং দলের অন্যতম পরিচিত মুখ। অতীতে বিভিন্ন বিতর্কিত পরিস্থিতিতে তিনি দল এবং নেতৃত্বের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। সেই কল্যাণ যখন প্রকাশ্যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন, তখন তার নিছক ক্ষণিকের আবেগ বলে উড়িয়ে দেওয়া যায় না। এই ঘটনার সূত্রপাত একটা মামলাকে ঘিরে। বিধায়কদের সই জাল সংক্রান্ত মামলায় রক্ষা কবচে হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক ব্যানার্জি। সেই মামলার শুনানি ঘিরেই তৈরি হয় নতুন বিতর্ক। কল্যাণ ব্যানার্জির অভিযোগ, তিনি মামলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবার পরেও তাকে কার্যত অন্ধকারে রেখে অন্য আইনজীবীকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার দাবি, বুধবার রাত 12:30টার সময় তার ছেলেকে ফোন করে জানানো হয় যে মামলার জন্য একজন আইনজীবী সওয়াল করবেন, আর এই ঘটনাই তার কাছে অসম্মানের বলে মনে হয়েছে। কল্যাণ ব্যানার্জির বক্তব্য ছিল অত্যন্ত কড়া এবং স্পষ্ট। তিনি বলেন, ৪৫ বছরের পেশাগত জীবনে এমন আচরণ তিনি মেনে নিতে পারেন না। তার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এমন এক ধরনের ঔদ্ধত্য তৈরি হয়েছে যা দলের প্রবীণ এবং অভিজ্ঞ নেতাদের প্রতি সম্মান প্রদর্শনের সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে। শুধু তাই নয়, তিনি সরাসরি ঘোষণা করেন যে তিনি আর অভিষেকের হয়ে মামলা লড়বেন না। তবে এই বিতর্কের আসল গুরুত্ব লুকিয়ে রয়েছে কল্যাণের পরবর্তী মন্তব্যে। তিনি প্রকাশ্যে বলেন, মমতা ব্যানার্জিকে সিদ্ধান্ত নিতে হবে, দলে অভিষেক থাকবেন নাকি তার মতো নেতারা থাকবেন। রাজনৈতিক ভাষায় এই ধরনের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটা শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং দলের ভেতরে একটা বৃহত্তর অসন্তোষের প্রতিফলন হিসেবেও দেখা যাচ্ছে। কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, শুনবো। মধ্যে আমি করবো কি করবো কিছু জানাইনি। আমি সন্ধ্যাবেলায় কালকে পড়ে আবার রেডি হলাম, আমরা করতে কিছু যখন জানাইনি। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভট্টাচার্য থাকে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি। এত জুনিয়র ছেলেরা থাকবে, আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস। একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিচ্ছু জানে না। এত অ্যারোগ্যান্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 শর্ট পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট। যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। দ্যাটস অল। আমি আর কি বলবো? যদি একটা অ্যারোগেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময় একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে। নতুন করে আমি কিছু বলছি না।
আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি, তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। অনেকে এইরকম সেম রাগ থেকেই তারা দুঃখ প্রকাশ করছে বিভিন্ন সময়। হতেই পারে, কিন্তু আমি তো সবসময় বলি যে আমি দিদির সঙ্গে আছি, সবকিছু আমি সহ্য করছি। কিন্তু সহ্য করার পরে অভিষেক ব্যানার্জি যদি এইরকম কাজ করে, অ্যারোগেন্সি দেখায়, হুইমজিক্যাল হয়, সবাইকে এমপ্লয়ি ধরে নেয়, তাহলে করা সম্ভব নয়। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে, না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। পর্যবেক্ষকদের মতে গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোয় অভিষেক ব্যানার্জির প্রভাব ক্রমশ বৃদ্ধি পেয়েছে। যুব নেতৃত্ব, নির্বাচনী কৌশল, সাংগঠনিক সিদ্ধান্ত, বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলের একটা অংশ মনে করে এই পরিবর্তন সময়ের দাবি ছিল, নতুন প্রজন্মকে সামনে আনার জন্য নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজন ছিল। কিন্তু অন্য একটা অংশের অভিযোগ, এই প্রক্রিয়ায় দলের বহু প্রবীণ এবং অভিজ্ঞ নেতা নিজেদের গুরুত্ব হারিয়েছেন। কল্যাণ ব্যানার্জির বক্তব্য সেই অসন্তোষকেই সামনে নিয়ে এসেছে। তার অভিযোগ, দলের কর্মী এবং নেতাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যেন তারা শুধুমাত্র কর্মচারী। এই মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটা দলের অভ্যন্তরীণ গণতন্ত্র এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দেয়। আরও একটা মন্তব্য বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কল্যাণ ব্যানার্জি বলেন, তিনি পশ্চিমবঙ্গের 1 নম্বর সৎ রাজনীতিক এবং অভিষেক ব্যানার্জির কারণে দলের নেতাদের চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষভাবে বিরোধীদের দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও সামনে এনেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, কল্যাণের এই ক্ষোভ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিধানসভা ভোটে ধাক্কার পর থেকেই দলের বিভিন্ন স্তরে আত্মসমালোচনার দাবি উঠছিল। অনেকেই মনে করেছিলেন নির্বাচনী ফলাফলের পর দল সাংগঠনিকভাবে পুনর্মূল্যায়নের পথে হাঁটবে, কিন্তু সেই প্রক্রিয়া কতটা হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। আর সেই কারণেই এখন ক্ষোভ প্রকাশ্যে চলে আসছে। অন্যদিকে তৃণমূলের একাংশের বক্তব্য, কোনো বড় রাজনৈতিক দলে মতবিরোধ থাকা অস্বাভাবিক নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন নেতার মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই মতপার্থক্যকে দলের ভাঙনের লক্ষণ হিসেবে দেখা ঠিক হবে না। তাদের মতে তৃণমূল কংগ্রেস অতীতেও বহু সংকট মোকাবিলা করেছে এবং ভবিষ্যতেও সেই সক্ষমতা রয়েছে। তবে বাস্তব রাজনৈতিক পরিস্থিতি বলছে বিষয়টা শুধুমাত্র মতপার্থক্যের পর্যায়ে সীমাবদ্ধ নেই। কারণ কল্যাণ ব্যানার্জির মতো নেতা যখন প্রকাশ্যে নেতৃত্বের কাঠামো নিয়ে প্রশ্ন তোলেন, তখন তা দলের অভ্যন্তরীণ শক্তির ভারসাম্য নিয়েও নতুন আলোচনা তৈরি করে। বিশেষ করে তিনি যখন সরাসরি মমতা ব্যানার্জিকে সিদ্ধান্ত নেবার আহ্বান জানান, তখন তা রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।